আসসালামু আলাইকুম। আপনারা এই ছোট্ট জান্নাতুল মরিয়মের ব্যাপারে জানেন। ও একটা বিরল রোগে আক্রান্ত। ওর ভারতে অপারেশন হয়েছিল, সেটা আপনারা জানেন 2023 সালে একবার এবং 25 সালে একবার। তো দুইবার অপারেশন করানোর পরে আসলে জানতে পারে ওর পরিবার যে মরিয়মের আরও 11টা বাকি 12টা অপারেশন লাগবে। এই ব্যাপারে অবগত করেছিল ভারতের সিএমসি হাসপাতাল কর্তৃপক্ষ। তো প্রথম অবস্থায় জানতে পারে নাই, বাকি তারা ডাক্তাররা বলে নাই, বাকি হাসপাতাল কর্তৃপক্ষ বলে নাই। আপনারা জানেন যে গতকালকে আমি একটা পোস্ট দিয়েছি যে চায়নার হাসপাতালের সাথে মিটিং করেছি যে ওর চিকিৎসার ব্যাপারে, কারণ দুইটা অপারেশনের জন্য ওর ভারতে খরচ হয়েছিল 15 লক্ষ টাকা। তো আরও যদি 11টা বাকি 12টা অপারেশন এই ছোট্ট মরিয়মের উপর থেকে কতটা আসলে কষ্টের মধ্য দিয়ে যাবে, এটা আসলে আপনারা হয়তো বা বুঝতে পারছেন, কারণ একটা অপারেশন মানে একবার আইসিইউ। তো গতকালকে যখন চায়নার হাসপাতালে কথা বলি, চায়নার হাসপাতাল অনেক কিছু রিপোর্ট দেখতে চায় যে ওর আসলে চিকিৎসা চায়নাতে আছে, কিন্তু আমাদের একটা ধারণা দেওয়ার জন্য যে ভিডিও কলে একটা মিটিং করি যে আসলে ওর চিকিৎসাটা কতদিন লাগতে পারে, বাকি কত টাকা লাগবে এটা আমরা অলরেডি জেনে গেছি, কিন্তু কতদিন লাগতে পারে, কারণ আপনারা জানেন যে চায়নাতে মেডিকেল ভিসা 1 মাসের জন্য দেয়। তো যখন আসলে ভিডিও কলে ডাক্তারের সাথে কথাবার্তা বললাম, তো অপারেশনের আসলে কাগজপত্র দেখতে চায় যে অপারেশনের কাগজপত্র দেখান ওর আসলে ভারত কী কী ফাউন্ডেট করছে বা কী কী নোট করছে অপারেশনের কাগজে, কেন আসলে 11টা অপারেশন লাগবে। তো এই ব্যাপারে যখন চায়না ডাক্তাররা যখন বলে যে কেন 11টা অপারেশন লাগবে, এই ব্যাপারটা যখন তারা তদন্ত করে একটু দেখতে যায়, তখন ওই কাগজপত্রগুলো আসলে পাওয়া যায়নি যে আসলে একটা এই রোগীর কেসটা তাদের পক্ষে সম্ভব না, বাকি কেন 11টা অপারেশন লাগবে, বাকি দুইটা অপারেশন হয়েছে, এই দুইটা অপারেশনের যে পর্যাপ্ত ডকুমেন্টস, সেই ডকুমেন্টসগুলো কিন্তু দেয়নি। এবং ওর যে অপারেশন যে দুইটা হয়েছে, তখন যে ওইখানে এমআরআই বলেন বাকি অন্যান্য টেস্ট বলেন ভারতের সিএমসি মেডিকেল হাসপাতালে, তো সেই টেস্টগুলোর রিপোর্টগুলোও কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ মরিয়মের মা বাবাকে বুঝাই দেয় নাই। তো সেই কারণে কিন্তু চায়নার হাসপাতালে ডাক্তাররাও আসলে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়েছিল যে আসলে। তারপরে ওনারা লাস্টে সিদ্ধান্ত নিয়েছে যে মরিয়ম চায়নাতে যাওয়ার পরে আবার ওর সম্পূর্ণ টেস্টগুলো করানো হবে। কিন্তু আসলে বলতে গেলে কি ভারতের সিএমসি মেডিকেল কলেজ হাসপাতাল যেহেতু বাংলাদেশের বড় একটা সংখ্যক মানুষ, আমরা কিন্তু ইন্ডিয়ার চিকিৎসার উপর নির্ভর করি। তো বাংলাদেশ থেকে শুধু প্রত্যেক বছরে ইন্ডিয়ায় আপনার যে লিগেলভাবে হুন্ডি বাদ দিয়ে লিগেলভাবে 33,000 কোটি টাকা প্রত্যেক বছরে বাংলাদেশের মানুষ ইন্ডিয়াতে চিকিৎসা করায়। তো বাংলাদেশের পুরো চিকিৎসার বাজেট হইল, সরকারি বাজেট হইল পুরো চিকিৎসা আর উপরে পুরো স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যেই ফান্ডটা আসলে যে তহবিলটা দেয়, যে পুরো চিকিৎসার বাজেট বাংলাদেশের সরকারিভাবে 42,000 কোটি টাকা, সেই জায়গায় কিন্তু 33,000 কোটি টাকা কিন্তু আমরা প্রত্যেক বছরে লিগেলভাবে ইন্ডিয়াতে চিকিৎসার জন্য ব্যয় করি। তো সেক্ষেত্রে কিন্তু আপনার যে হুন্ডির মাধ্যমে বাকি হ্যান্ড ক্যাশ, এই পরিমাণটা কিন্তু আরও অনেক বেশি। তো আমাদের দেশের চিকিৎসার মান উন্নত না, এটা আমাদের ব্যর্থতা, বাকি এটার পিছনে অনেক দেশ দায়ী থাকতে পারে, বাকি বাংলাদেশের সরকারও দায়ী থাকতে পারে, বাকি আমরা আসলে সাধারণ জনগণও দায়ী থাকতে পারি। এই 33,000 কোটি টাকা দিয়ে একটা বিশ্বমানের হাসপাতাল করা সম্ভব, কিন্তু আমরা সেটা আসলে করব না, আমরা করতে চাই না। আর আমরা যেহেতু আমাদের পাশের দেশ যেহেতু ভারত, তো আমরা কিছু হইলেই আসলে আমরা যেহেতু ভারতের বেঁচে থাকতে আসলে প্রত্যেকটা মানুষ চায়। আমি যেমন চাই, এ ছোট্ট মরিয়ম চায়, বাকি যারা ভিডিওটা দেখতেছেন তারা চায়, তাদের সন্তানও চায়। বেঁচে থাকার স্বাদ ইচ্ছা সকলের আছে। তো সেই জায়গাতে আমরা যখন রক্ত পানি করা ইনকামে টাকা নিয়ে যখন আপনাদের দেশে বাকি কোনো দেশে চিকিৎসার জন্য পাড়ি দেই, তখন আসলে ওইখান থেকে যদি পর্যাপ্ত আসলে আমরা ডকুমেন্ট বাকি সাপোর্টটা না পাই, যেরকম এই যে হেমানজিউমা রোগের মরিয়মেরই পুরা 2বার অপারেশন করে ব্যর্থ হয়েছে ভারত। এখন অন্য কোনো দেশে যদি আমি অপারেশন করতে যাই, এই আপনারা জানেন যে একটা ডাক্তার একটা অপারেশন করলে পরবর্তী আরেকজন ডাক্তার যদি আমি অপারেশন করাইতে যাই, ওই ডাক্তার কিন্তু কেসটা হাতে নিতে চায় না, যে পুরাতন ডাক্তারে তোমাকে কী বলছে, সেই কাগজপত্র দাও।
এরকম কিন্তু ও যে কোনো দেশে চিকিৎসার জন্য গেলেই এই কি সমস্যাটা কিন্তু পড়বে। এবং কথা হইলো যে আপনার যে ওদের দেশে যদি আমি চিকিৎসা করাইতে যাই তাহলে আমার 11-12 অপারেশন লাগবে, মানে 2 অপারেশনে যদি 15 লক্ষ টাকা যায় তাহলে 11 বার 3 মাস পর পর 11 বার অপারেশন করতে কতদিন লাগবে, বাকি কত বছর লাগবে, বাকি কত টাকা লাগবে, এটা আপনারাই নির্ধারণ করে একটু বলতে পারেন। তো আমাদের যেখানে চিকিৎসার বাজেট 42,000 কোটি টাকা বছরে, সেইখানে আমাদের বাংলাদেশে একজন মানুষের চিকিৎসা নিতে হলে সরকারিভাবে আমরা যদি চিকিৎসা নিতে যাই আমাদের নিজেদের পকেট থেকে 60 টাকা দিতে হয়। তো এই চিকিৎসার বাজেটের মধ্যেই কিন্তু হাসপাতালের মানে সকল খরচ, নার্স ডাক্তারদের বেতন বাকি এভরিথিং সব কিছুই। তো সেই জায়গায় আসলে মানে আমরা এটা কাম্য না যে আসলে ভারতের সিএমসি মেডিকেল হাসপাতাল এরকম একটা কাহিনী করবে। এই বাচ্চাটা মানে তো কোনো অন্যায় করে নাই, ওকে যদি প্রথমেই বলে দেওয়া হইতো যে 13টা অপারেশন লাগবে তাহলে হয়তো বা ওর বাবা মা, গরিব বাবা মা হয়তো বা স্বপ্নও দেখতো না এত বড় চিকিৎসার বাকি সন্তানকে এভাবে বাঁচানোর। এখন ওনাদের ভিটামাটিও পর্যন্ত বিক্রি করে দিয়েছে এই চিকিৎসার পিছনে এবং শেষ পর্যন্ত আসলে যেতে পারছে না। তো বাধ্য হয়ে দেশবাসীর কাছে সাহায্য চেয়েছে। তো এখন চায়নার হাসপাতালের সাথে কথাবার্তা চলতেছে, কথাবার্তা অলরেডি বলা শেষ। আপনারা জানেন এখন টাকার ব্যবস্থা হলেই আসলে মানে আমরা ওর চায়নার ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারি, কারণ ভারতে ওর চিকিৎসা আছে মাত্র 60% আর চায়নাতে আছে 90%। চায়নাতে মাত্র 2টা অপারেশন লাগবে এবং 22 লক্ষ টাকা লাগবে, আর ভারতে আমাদের লাগবে, ওর যদি অপারেশন করাইতে যাই তাহলে 11টা অপারেশনে কত টাকা যাইতে পারে এটা আপনারাই বলেন। এবং 11 বার আইসিইউ, 11 বার ইন্ডিয়াতে যাওয়া, 11 বার আসা, এটা আসলে অনেক ব্যয়বহুল এবং অনেক আসলে এই বাচ্চাটার উপর দিয়ে কষ্ট। তো আমরা আসলে এভাবে আশা করি না যে বিদেশে একটা দেশ আমাদের টাকা দিয়ে আমরা চিকিৎসা করাবো। আমরা তো চিকিৎসা পাওয়ার অধিকার আছে, কারণ আমরা টাকা দিচ্ছি, আমরা তো ফ্রিতে চিকিৎসা করাতে যাচ্ছি না। এই যে মরিয়মের জন্য ভিডিওতে বসে সাহায্য চাচ্ছে, এটা তো বাংলাদেশের মানুষ সাহায্য করতেছে। বাকি আপনি যদি বলেন ইন্ডিয়ার মানুষও অনেক সাহায্য করে, ইন্ডিয়ার মানুষ যে আমার ভিডিও দেখে কখনো সাহায্য করে না এরকম কিন্তু না, ইন্ডিয়ার মানুষও সাহায্য করেছে, কিন্তু সে সংখ্যাটা হয়তো বা খুবই অল্প। কিন্তু একজন আপু আছে যে ভালো একটা অ্যামাউন্ট সোহানি নামে একটা বাচ্চার জন্য সাহায্য করেছিল। কিন্তু আমার কথা আসলে ওইখানে না, কথাটা হইলো যে আমরা আসলে চিকিৎসা পাওয়ার আমাদের অধিকার আছে, যেহেতু আমাদের বাংলাদেশে চিকিৎসা নাই, অন্য দেশে যে করাইতে হবে। তো অন্য দেশে যদি আমি যাই টাকা দিয়েই চিকিৎসা করাই, সেক্ষেত্রে আমাদের চিকিৎসাটা আসলে আমাদের এই মরিয়মের সাথে এই যেটা করেছে আসলে কাগজপত্র দেয় না, এটা খুবই আসলে অন্যায় আমার কাছে মনে হয়।